আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করি, কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে তওবার জন্য সবচেয়ে প্রচলিত যে দোয়াটি আমরা পড়ি তা কি আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া? আজ আমরা সরাসরি হাদিস থেকে জানব তওবার সঠিক এবং শক্তিশালী একটি দোয়া সম্পর্কে। আমাদের দেশে অধিকাংশ মানুষ তওবা হিসেবে পড়ে থাকেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মজার ব্যাপার হলো, এই নির্দিষ্ট বাক্যটি হুবহু এই ধারাবাহিকভাবে কোনো প্রসিদ্ধ হাদিস গ্রন্থে খুঁজে পাওয়া যায় না। যদিও এর ভেতরের প্রতিটি অংশ কোরআনের আয়াত বা হাদিসে আলাদাভাবে আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একটানা এটি পড়েছেন বলে কোনো প্রমাণ নেই। তাই সুন্নাহর অনুসরণে আমাদের আরও সতর্ক হওয়া উচিত। যদি আমরা হুবহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়তে চাই, তবে সুনানে আবু দাউদের ১৫১৭ নং হাদিসটি আমাদের জন্য এক বিশাল সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তদাস বিলাল ইবনু ইয়াসার ইবনু জাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার আব্বাকে আমার দাদার সূত্রে বর্ণনা করতে শুনেছি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি দোয়া পাঠ করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সে জিহাদের ময়দান হতে পলায়ন করলেও তাকে ক্ষমা করা হবে। প্রখ্যাত হাদিস বিশারদ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে সহিহ বলেছেন। তাই আসুন, মন গড়া বা লোকমুখে প্রচলিত বাক্য বাদ দিয়ে আমরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শক্তিশালী এই দোয়াটির মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের সবাইকে সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।